আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের বীজগণিত রাশি অর্থাৎ উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় মেবি। তো এই অধ্যায়ে আমরা যে কাজটা করব যে আংশিক ভগ্নাংশ অর্থাৎ এখানে যে ম্যাথগুলো আছে আংশিক ভগ্নাংশের অর্থাৎ যত টাইপের ম্যাথ থাকতে পারে সবগুলো ম্যাথের কি গোষ্ঠী উদ্ধার করার আমরা চেষ্টা করব। তো সেই জিনিসটা আমাদের কি আংশিক ভগ্নাংশ অর্থাৎ আংশিক ভগ্নাংশের কি গোষ্ঠী উদ্ধারের কাজ চলছে এখানে। অর্থাৎ আমি বলছি যে এখান থেকে যখন এই ম্যাথগুলো আপনারা করবেন অর্থাৎ যতগুলো আংশিক ভগ্নাংশের টাইপ থাকুক না কেন সবগুলো টাইপ ক্লিয়ার হয়ে যাবে। ওটা সেটা ক্লাস 10, ওটা সেটা ইন্টারমিডিয়েট, প্রত্যেক জায়গায় আপনি কী করতে পারবেন, ইজিলি সলভ করতে পারবেন। তো সেই অনুযায়ী আমাদের কী চলতেছে, কাজ চলতেছে। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো আপনারা একটা কাজ করবেন যে এখান থেকে এই ম্যাথগুলোর স্ক্রিনশট তুলে নেবেন, স্ক্রিনশট দিবেন, যা হলে সুবিধা হবে। কারণ যখন ম্যাথ করতে চাইবেন বা আমি টাইপ অনুযায়ী করাবো তখন ম্যাথগুলো বোর্ডে নাও থাকতে পারে। তো আমাদের প্রথম যে ম্যাথটা ছিল 1 নম্বরে, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছিল 2/x + 1 কত x - 2 এই ম্যাথটা ছিল। অর্থাৎ এই ম্যাথটাকে আমরা কীভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি, অর্থাৎ আংশিক ভগ্নাংশের ভিতর এটা হচ্ছিল সবচেয়ে সহজ একটা ম্যাথ। তা আংশিক ভগ্নাংশের ভিতর এই সহজ ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি সেটা, অর্থাৎ আমাদের যে জিনিসগুলো অর্থাৎ নিচে যতগুলো কী থাকবে উৎপাদক থাকবে ততগুলো আমরা কী নেব, আলফাবেট নেব। অর্থাৎ হচ্ছিল আলফাবেটগুলো নিলে পারে তাহলে আমাদের কী হবে, সুবিধা হবে। অর্থাৎ আংশিক ভগ্নাংশের যে নিয়মটা সেখান থেকে আমরা যেভাবে লিখতে পারি জিনিসটা সেটা হচ্ছিল যে এখান থেকে যে a বাই অর্থাৎ এখান থেকে যদি আমরা a লিখি তাহলে a বাই অর্থাৎ এখানে যে আমাদের জিনিসটা থাকবে অর্থাৎ প্রথম উৎপাদকটা সেটা হচ্ছিল কত x + 1 প্লাস কত b বাই কত যে x - 2। অর্থাৎ এটা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর। অর্থাৎ আমি ম্যাথগুলো করে দেখাবো না, শুধু আমি টাইপগুলো দেখাবো, কারণ তাহলে আপনাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো সেই কারণে আমরা যে জিনিসটা করছি যে আপনাদের কীভাবে আসলে আংশিক ভগ্নাংশের জিনিসগুলো নিতে হয় সেই জিনিসগুলো আমি টাইপ অনুযায়ী দেখাতে। অর্থাৎ প্রথম যে টাইপটা অর্থাৎ টাইপ 3-র ভিতরে যে টাইপ আছে সেগুলোর ভিতর 1 নম্বর যে টাইপ সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ভিতর হচ্ছে সবচেয়ে সহজ একটা টাইপ। তো সেই টাইপটা কী ছিল যে অর্থাৎ উৎপাদকে ছিল ভাঙা ছিল, আমরা কি করছি যে একটা আলফাবেট ইকুয়াল টু আমরা কী করছি উৎপাদকটা নিছি, দ্বিতীয় একটা ইকুয়াল টু আমরা কী করছি উৎপাদক নিছি, অর্থাৎ এটাই। অর্থাৎ এখন যদি আমরা এই যেভাবে ম্যাথটা করতে হয় সেটা ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আপনার যে হর আছে হর দ্বারা কী করবে গুণ করবে, গুণ করার বাদে আপনারা কী করবেন যে সর্বোচ্চ গাছ যা আছে তাদের সহগগুলো কমন নিতে পারেন বা আপনারা সহগ সমীকৃত করতে পারেন, সহগ সমীকৃতের মাধ্যমে করতে পারেন। যদি বেশি যদি থাকে তাহলে আপনাদের সুবিধা হবে। তো এটা গেল আমাদের টাইপ 1। এখন যদি এটার ভিতরে আরেকটা যদি ম্যাথ যদি আছে সেটা হচ্ছে কত 2/x² কত -4। তো এটাও কি হবে, এটাও সেমভাবে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এটাকে উৎপাদকে একটু ভেঙে নিই। তাহলে কত x + 2 কত x - কত 2। তাহলে এই জিনিসটা যে আছে এই জিনিসটা আমরা কিভাবে নিতে পারি, এই জিনিসটা নেওয়ার জন্য আমাদের সেম প্রসিডিউর আমরা কি করব, যেহেতু এটাই আমাদের সমস্যা ছিল আমরা এভাবে করছি। তার মানে আমাদের কি আসবে a বাই কত x + 2 প্লাস কত b বাই কত x - কত 2। সেম প্রসিডিউর, অর্থাৎ টাইপ 1-এর যে আংশিক ভগ্নাংশ এগুলো আমাদের কি সহজ। তো চলেন আমরা আরেকটা টাইপ দেখি এই ম্যাথগুলোর ভিতর। তো দ্বিতীয় যে ম্যাথটা আছে সেই ম্যাথটা অর্থাৎ আরেকটা টাইপ আংশিক ভগ্নাংশে সেটা কি ছিল যে 2x / কত x + 1 কত x - 2 হোল স্কয়ার। অর্থাৎ এটা যে আমাদের বইগুলোতে দেওয়া আছে সেটা হচ্ছে এটাকে বলা হয় পুনরাবৃত্তি। অর্থাৎ পুনরাবৃত্তি আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো সেগুলো আমরা কীভাবে করতে পারি সেটাও করার জন্য আমাদের কি সহজ একটা প্রসিডিউর। সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করব, প্রথমে আমাদের আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো সম্পর্কে ধারণা রাখবেন তখন আপনি আংশিক ভগ্নাংশে যত কঠিন ম্যাথগুলো হোক না কেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। চলেন আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি, ধরেন দেওয়া আছে কত যে 1/3। তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? কারণ কি এখানে হচ্ছে লব যে জিনিসটা আছে সেটা হচ্ছে ছোট আর হর জিনিসটা হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এখন যদি আমাদের ক্ষেত্রে যদি যে জিনিসটা আছে সেটা যদি এখন যদি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি আছে যে 4/3।
তাহলে এটা কি আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে অপ্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশগুলো কি করলাম আমরা বুঝে নিলাম। তো এখন আপনারা লক্ষ্য করেন ঠিক সামনে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ লাগবে। তো সেই জিনিসটা কীভাবে নিতে পারে সেটা হচ্ছে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, তো এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে দেখেন আপনি যদি এক্স এর উপর যদি স্কোয়ার করেন তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার আর এখানে আসবে কি এক্স, তাহলে যদি গুণ করেন এক্স কিউব, অর্থাৎ নিচে পাইতেছি এক্স কিউব আর উপরে পাইতেছি কি এক্স। তার মানে এটা অবশ্যই আমাদের কি প্রকৃত ভগ্নাংশ, তার মানে আমাদের কোনো ঝামেলা নাই। যদি অপ্রকৃত হইতো তাহলে একটু ঝামেলা হতো, যেহেতু আমাদের প্রকৃত তার মানে আমাদের ঝামেলা নাই। এটা হচ্ছে পুনরাবৃত্তি নিয়মের ভিতর পড়ে যায়। তো পুনরাবৃত্তি নিয়মের ক্ষেত্রে আমাদের সেম প্রসিডিউর, তাহলে আমাদের কি করব a বাই এক্স প্লাস 1 লিখলাম প্লাস বি বাই, এখন আমাদের কি পুনরাবৃত্তি অর্থাৎ জিনিসটা, অর্থাৎ তাহলে এর ভিতরে যে জিনিসটা আছে দুইটা রিপিটেড, তার ভিতরে একটা লিখলাম। লেখার বাদে এখন আর একটা অ্যালফাবেট নেব, সেটা কত সি। নেওয়ার বাদে এখন যে জিনিসটা করব যেটা আছে সেটাই পরিষ্কার করে দেব। অর্থাৎ এটা ছিল আমাদের পুনরাবৃত্তি আংশিক ভগ্নাংশ করার নিয়ম। তো সেম প্রসিডিউরটা কীভাবে করতে হয় সেটা তো আমি বলে দিলাম, যে আপনি সহগ সমীকৃত করে অর্থাৎ এটা দ্বারা গুণ করে অর্থাৎ হর দ্বারা গুণ করে সহগ সমীকৃতের মাধ্যমে আপনারা এ বি সি এর মান বের করে বসা দিলে পারে। অর্থাৎ আপনাদের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটাকে ভাঙা, আংশিক ভগ্নাংশে রূপান্তর করাটাই আপনাদের ক্ষেত্রে একটু টাফ মনে হয়, যার কারণে আমি টাইপগুলো সলভ করে দিতেছি, আমি ম্যাথগুলো সলভ করে দিতেছি না। কারণ ম্যাথগুলো সলভ করাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হবে, ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিডিও হবে, তখন আপনারা ভিডিওগুলো স্কিপ করে যাবেন অর্থাৎ দেখতে চাইবেন না, যার কারণে আমি শুধু টাইপগুলো আপনাদের দেখাচ্ছি। তো এটা গেল হচ্ছিল আংশিক ভগ্নাংশের টাইপ 3, অর্থাৎ টাইপ 3-এর ভিতরে হচ্ছিল টাইপ 2 নাম্বারটা আপনাকে দেখানো হলো। এখন আমাদের কাছে আর একটা ম্যাথ আছে, সেটা আমরা দেখাই। এখন আর একটা যে ম্যাথটা আছে সেটা কত, যে 2x বাই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি। দেখেন এতক্ষণ যে জিনিসটা ছিল এটাও কিন্তু কি প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে আমাদের ক্ষেত্রে সহজ, আমরা সহজে ম্যাথটা সলভ করতে পারি। তো সেটা কীভাবে করতে পারি, দেখেন এখানে যদি গুণ করা হয় তার মানে এক্স কিউব, আর যার মানে বোঝা যাচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি, এটা সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে কি করলাম এ লিখলাম, লেখার বাদে অর্থাৎ একটা যেহেতু এর উপর কোনো পাওয়ার নাই, এক পাওয়ার আছে, যার কারণে আমাদের কোনো ঝামেলা নাই, অর্থাৎ এ প্লাস কত 1 লেখার বাদে বি। এখন আপনাকে পরবর্তী এইটুকুর ভিতর কি হয় আমাদের ঝামেলা হয়, দেখেন এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা জিনিস আসবে, সেই কারণে আমাদের যেভাবে জিনিসটা করা হয় সেটাকে লেখা হয় ধরেন কত বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস 2, আমাদের আংশিক ভগ্নাংশের রূপান্তর শেষ। তাহলে বুঝতে পারলেন যে এই টাইপের ম্যাথগুলো থাকলে পরে আপনারা কীভাবে সলভ করবেন। অর্থাৎ আংশিক ভগ্নাংশের রূপান্তরটাই আমি বারবার বলতেছি যে আংশিক ভগ্নাংশের রূপান্তর জিনিসটাই আমাদের কাছে কঠিন মনে হয়, যার কারণে আমরা কি করছি যে এইভাবে সুন্দরভাবে আমরা কি করতেছি টাইপগুলো দেখা দিতেছি। এখন আমরা টাইপ 4 নাম্বারে যাই। যে টাইপ 4-এ যে আমাদের ম্যাথটা আছে সেটা কি দেওয়া আছে দেখি, যে এক্স কিউব বাই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস কত ধরেন 2, আগের ম্যাথটাই শুধু একটু পার্থক্য। তো এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা আপনাদের ভোট কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন দেখবেন এই টাইপের ম্যাথটা 100% গ নাম্বারে দেওয়া থাকে। তার মানে আপনাদের সহজে যখন এই ম্যাথটা আপনারা যখন ভালোভাবে বুঝবেন তখন আপনারা ইজিলি ভোট কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে পারবেন। তো এটা কীভাবে করা হয় দেখেন, আমি কি বলছি বারবার যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত তাহলে এখানে জিনিসটা লক্ষ্য করেন, এখানে এক্স কিউব তার মানে দুটো সমান। যখন দেখবেন যে এদের কি সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এক্স কিউব উপরে আছে নিচে আছে এক্স কিউব, অর্থাৎ তাদের যে সর্বোচ্চ ঘাত তাদের যদি সমান হয় তাদের যে সহগটা থাকবে সেটাকে প্রথমে লিখবেন প্লাস 1, ঝামেলা শেষ। অর্থাৎ তাও যদি মনে না থাকেন, ধরেন উপরে কি আছে 2 আছে, নিচে 2 আছে কি 1, খেলা শেষ, সহজ বুদ্ধি। আর উপরে আছে কি এক্স কিউব, নিচেও আছে কি এক্স কিউব, যদি কাটা যায় তাহলে কি এসে 1 আসে। তার মানে এটা কিন্তু সহজ পদ্ধতি, তাই বলে কিন্তু এখানে তা হবে না, কাটা যাবে না, কিন্তু আমি মনে মনে এরকমভাবে দেখাইতেছি যে আমি কি বললাম যে এখানে যে শুধু সর্বোচ্চ ঘাত যদি থাকে সেই জিনিসগুলো আপনাদের কী করতে হবে সলভ করতে হবে। তো এখন আমরা কি করব, সেম প্রসিডিউরটা আগের মতন, তাহলে এ বাই কত এক্স প্লাস 1 প্লাস, তাহলে ওই আগের মতনই কী হবে
যে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস কত 2। খেলা শেষ। তাহলে দেখছেন যে আমাদের কি করলাম, যদি এখন যদি এখানে যদি 2 থাকতো তাহলে আমাদের কি হতো, তাহলে এখানে হয়তো কি 2। আমি কি বলছি, যখন এদের কি হবে যে সর্বোচ্চ পাওয়ারগুলো যখন সমান হবে তখন আপনারা কি লাগবেন যে সর্বোচ্চ ঘাতের শকটা, অর্থাৎ উপরে যে সর্বোচ্চ ঘাতটা থাকবে তার শকটা কী করবেন আপনারা এখানে যোগ হিসেবে লিখবেন। অর্থাৎ যেটা ছিল আমাদের কি টাইপ 4। দেখেন এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে আসে বারবার। এখন আমরা টাইপ 5-এ চলে যাই। তো টাইপ 5-এ যে ম্যাথটা, এই ম্যাথটা অনেকে আসলে হার্ড মনে করে, আসলে কিছুই না, সহজ। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স প্লাস 3। এই ম্যাথটা সেই সেম জিনিস, আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কী করা হয় জানা হয়। তো দেখেন এখানে আছে সর্বোচ্চ যে ঘাতটা সেটা কত এক্স কিউব, আর নিচে দেখেন এক্স দ্বারা যদি গুণ করা তার মানে এক্স স্কোয়ার, তার মানে এটা প্রকৃত নাকি অপ্রকৃত, এটা অবশ্যই কি অপ্রকৃত ভগ্নাংশ। কারণ উপরে কি যে লব যে জিনিসটা আছে তার কি ঘাতটা বড় এবং হর যা আছে তার ঘাতটা কি ছোট, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ অবশ্যই। তাহলে এখন আমরা এই ম্যাথটা কীভাবে করতে পারি, এই ম্যাথটাকে আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়, চলেন আমরা সহজে কী করে সলভ করি। যেহেতু যদি এখানে ধরেন কি আছে, উপরে আছে এক্স কিউব, নিচে আছে কি এক্স স্কোয়ার, তাহলে যখন কাটবেন তখন কি থাকবে, উপরে একটা এক্স থাকবে, তাই না? যদি এক্স থাকে, কিন্তু আপনারা কিন্তু তাই বলে যে এখানে যে কাটাকাটি করবেন তা কিন্তু পারবেন না। এটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধাটা আমাকে সহজ করে একটা উদাহরণ দেওয়া। তো এই জিনিসটা ধরেন সেম এই জিনিসের মতনই, তাহলে চলেন আমরা লিখি। তাহলে যখন এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে কি এক্স কিউব, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে যখন কাটা যাবে তখন কি থাকবে এক্স থাকবে প্লাস, খেলা শেষ। এখন আমাদের সেম আগের মতন, তাহলে এ বাই কত এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 3। এটা হচ্ছে লাগে আমাদের আংশিক ভগ্নাংশের রূপান্তর। অর্থাৎ আংশিক ভগ্নাংশের যে 5টা টাইপ দেখলাম, এই 5টা টাইপের পরে আর কোনো টাইপ আসে না। অর্থাৎ এই 5টা টাইপ যখন আপনারা ভালোভাবে এই ভিডিও দেখে বুঝবেন, তখন আমি বলছি যে আপনাদের 100% কমন পড়বে এই অধ্যায় থেকে। একটা সৃজনশীল যদি পারমাণবিক বোমা মারা যায় তাও এখান থেকে মিস হবে না, আপনারা একটা সৃজনশীল পারবেন ইনশাল্লাহ। তো এখান থেকে আজকে এই অধ্যায়ের আমার ভিডিও শেষ। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ব্ল্যাক হোল 23 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।